আসসালামু আলাইকুম ডিএস টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ক্লিপচ্যাম দিয়ে ভিডিও এডিটিংয়ের ষষ্ঠ পর্বে চলে এসেছি। আজকের পর্বে আমরা দেখব ক্লিপচ্যাম দিয়ে কিভাবে আমরা বাংলায় এআই ভয়েস জেনারেট করতে পারি। এই এআই ভয়েস দিয়ে আমরা কার্টুন ভিডিওর জন্য ভয়েস জেনারেট করতে পারবো এবং আমরা এই ক্লিপচ্যাম দিয়ে ছেলে এবং মেয়ে উভয়ের ভয়েস আমরা জেনারেট করতে পারবো। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখে নিই। আজকের পর্বে আমরা দেখব ক্লিপচ্যাম দিয়ে কিভাবে আমরা টেক্সট থেকে অডিও জেনারেট করতে পারি। তো এই ক্লিপচ্যাম দিয়ে আমরা বাংলায় টেক্সট থেকে অডিও জেনারেট করতে পারি। তাহলে চলুন আমরা দেখে নিই পুরো প্রসেসটি। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ ভিডিও। আমরা এখানে ক্লিক করে নতুন একটি প্রজেক্ট ওপেন করব। তারপর এখান থেকে আমরা রেকর্ড অ্যান্ড ক্রিয়েট এখানে আমরা চলে যাব। এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি টেক্সট টু স্পিচ। আমরা এই অপশনটির মাধ্যমে আমরা বাংলা টেক্সট অথবা ইংলিশ টেক্সট থেকে অডিও জেনারেট করতে পারি। তো এবার আমরা চ্যাটজিপিটির মাধ্যমে একটি গল্প জেনারেট করব। আমরা বাংলায় একটি গল্প জেনারেট করব, পরবর্তীতে আমরা ইংলিশে একটি গল্প জেনারেট করব। তো আমরা চ্যাটজিপিটিতে চলে যাব। আমরা এখানে যে ভয়েসের অপশনটি দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করে একটি গল্প জেনারেট করতে বলবো। বাংলায় একটি সহজ গল্প তৈরি করে দিন, যেই গল্পের মধ্যে একজন নায়িকা থাকবে এবং একজন নায়ক থাকবে এবং গল্পটি রোমান্টিক হবে। এবার এখানে আমরা ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটি গল্প তৈরি হয়ে যাচ্ছে। এবার এখানে যে গল্পটুকু জেনারেট হয়েছে আমি এতটুকু কপি করে নিব। আমি অল্প একটুই কপি নিব। এরপর আমরা চলে যাব টেক্সট টু স্পিচ এখানে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ, তারপর আমরা দেখতে পাচ্ছি ভয়েস। তো আমি যেহেতু বাংলায় অডিও জেনারেট করব, আমি ল্যাঙ্গুয়েজের এখানে বাংলা সিলেক্ট করি। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা বাংলাদেশ, আমি এটা সিলেক্ট করে দিব। এবার এখানে আমার কপি করা টেক্সটটিকে আমি পেস্ট করে দিব। এবার এখানে আমরা ভয়েস দেখতে পাচ্ছি, এখানে অনেক কয়টি ভয়েস আছে। তো আমি প্রথমটা আমি চেক করে দেখব। ভয়েস জেনারেটের আগে আমরা আগে ভয়েসটি শুনে দেখব যে আমাদের এই ভয়েসটি পছন্দ হয় কিনা। তো আমরা এখানে প্রিভিউতে ক্লিক করলে আমরা ভয়েসটি শুনতে পারবো। একটি ছোট শহরে থাকত আরিফ নামের এক ছেলে। সে খুব শান্ত স্বভাবের এবং বই পড়তে খুব ভালোবাসত। শহরের একটি লাইব্রেরিতে প্রায়ই তাকে দেখা যেত। একদিন বিকেলে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে সে ভয়েস তৈরি করছে। তো আমাদের যদি ছেলেদের ভয়েস প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করে নিব। এখানে আমরা অ্যাডাম সিলেক্ট করে দিব। এবার আমরা প্রিভিউতে ক্লিক করব। একটি ছোট শহরে থাকত আরিফ নামের এক ছেলে। এখান থেকে আমরা চাইলে আরও ভয়েস চেঞ্জ করতে পারি। এখানে অনেকগুলি অপশন আছে, আমরা আমাদের পছন্দ মতন যে কোনো ভয়েস আমরা এখান থেকে সেট করতে পারি। একটি ছোট শহরে থাকত আরিফ নামের এক ছেলে। সে খুব শান্ত স্বভাবের এবং বই পড়তে খুব ভালোবাসত। তো এবার আমি ভয়েস জেনারেট করব। ভয়েস জেনারেট করার জন্য আমি এখান থেকে প্রথমটি সিলেক্ট করে দিব। এটা হলো মে কণ্ঠ। আমি মে কণ্ঠে অডিওটি জেনারেট করতে চাচ্ছি। তো আমি এটা সিলেক্ট করে দিয়ে আমি এখানে সেভ যে অপশনটি আছে আমি সেভে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি অডিও জেনারেট হয়ে গেছে। এই যে এখানে যে আমরা টাইমলাইনটি দেখতে পাচ্ছি এই টাইমলাইনটি হলো অডিও। আমরা যদি এখান থেকে প্লেতে ক্লিক করি তাহলে আমরা এই অডিওটি শুনতে পারবো। একটি ছোট শহরে থাকত আরিফ নামের এক ছেলে। সে খুব শান্ত স্বভাবের এবং বই পড়তে খুব ভালোবাসত। এবার এখানে আমরা একটি ভিডিও অথবা অডিও ইনপুট করে আমরা সুন্দর একটি স্টোরি তৈরি করতে পারি। তো আমি এখানে যদি ভিডিও অ্যাড করতে চাই তাহলে এখানে আমরা ইম্পোর্টে ক্লিক করব। এখান থেকে আমরা ভিডিও এবং অডিও ইনসার্ট করে নিব। আমি এখান থেকে ভিডিওগুলি ইম্পোর্ট করব, ওপেনে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমার কম্পিউটার থেকে ভিডিওগুলি এখানে চলে এসেছে। তো এখান থেকে আমি ভিডিওগুলি এখানে ইনসার্ট করব। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি ভিডিও ইনপুট করেছি। আপনারা এই অডিওর উপর ভিত্তি করে বিভিন্ন এআই রিলেটেড ভিডিও এখানে ইনসার্ট করতে পারেন এবং সুন্দর একটি গল্প তৈরি করতে পারেন। এবার আমরা এই ভিডিওতে যে অডিওটি আছে সেই অডিওটিকে মুছে দিব। এখানে আমরা ডিটাচ অডিও দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। তো এটা হলো আমার এই ভিডিওর অডিওটি। এটা আমি সিলেক্ট করে ডিলিটে ক্লিক করে দিব। এবার আমি একটু প্লে করে দেখব। একটি ছোট শহরে থাকত আরিফ নামের এক ছেলে। সে খুব শান্ত স্বভাবের। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর সাথে অডিওটি খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমরা ঠিক একই পদ্ধতিতে ইংলিশেও টেক্সট টু অডিও জেনারেট করতে পারি। তো চলুন দেখে নিই কীভাবে আমরা ইংলিশে টেক্সট টু অডিও জেনারেট করতে পারি। তো এর জন্য আমরা আবার চ্যাটজিপিটিতে চলে যাব।
আমরা চ্যাটজিপিটিকে বলবো এই গল্পটিকে আমরা ইংলিশে ট্রান্সলেট করে দিতে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে যে গল্পটি আছে এই গল্পটিকে ইংলিশে ট্রান্সলেট করে দিন। এবার এখানে আমরা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এই বাংলা গল্পটিকে ইংলিশে সে ট্রান্সলেট করে দিচ্ছে। এবার আমি এটাকে কপি করব। তারপর এখানে আবার আমরা এখানে রেকর্ড ক্রিয়েট এখানে চলে যাব। এখান থেকে আমরা টেক্সট টু স্পিচ এখানে ক্লিক করব। এবার এখানে আমরা ল্যাঙ্গুয়েজ এখানে আমরা ইংলিশ ইউনাইটেড স্টেট এটাকে আমি সিলেক্ট করে দিব। তারপর এখানে আমি আমার কপি করা টেক্সটটিকে পেস্ট করে দিব। এবার আমি প্রিভিউতে ক্লিক করে অডিওটি শুনবো। In a small town lived a boy named Arif. He was very calm and loved reading books. আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে আমরা টেক্সট টু অডিওটি শুনতে পাচ্ছি। এবার এটাকে আমরা যদি অডিও আকারে জেনারেট করতে চাই তাহলে এখানে যে সেভ বাটনটি আছে আমরা এই সেভ বাটনে ক্লিক করব। আমাদের অডিও টাইমলাইন জেনারেট হয়ে গেছে। তো এটাকে আমরা টেনে একবার প্রথমে নিয়ে আসব। এই টাইমলাইন বারটি যেখানে থাকবে সেখান থেকে আমাদের অডিওটি তৈরি হবে। তো এবার নিচের বাংলা টেক্সট অডিওটিকে আমি ডিলিট করে দিব। এবার আমি একটু প্লে করে দেখব। In a small town lived a boy named Arif. He was very calm and loved. আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি অডিও জেনারেট হয়ে গেছে। তো এভাবে আমরা চাইলে খুব সহজেই ভিডিওর সাথে অডিও তৈরি করে আমরা নতুন নতুন সুন্দর সুন্দর গল্প তৈরি করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।